আমাদের ইতিবাচক ভাবনা, পজিটিভ থিঙ্কিং আমরা কেন ভাববো? আমাদের ইতিবাচক ভাবনা এই জন্যই প্রয়োজন। আমরা গোটা বিশ্বের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু এখন দ্রুত গতিতে আমাদের চোখের সামনে সবার মনের ভেতর কিন্তু ঝাঁকি দিয়ে উঠছে যে আমাদের প্রত্যেক মানুষগুলো কিভাবে চলছেন, যে প্রত্যেক মানুষগুলো এত কেন অসহিষ্ণুতা হয়েছে, কেন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। তো এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। আমরা যদি ঈশ্বরের সত্যি সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের কি হওয়া উচিত ছিল যে আমরা মানুষের জন্য ভাববো। তো মানুষের থিঙ্কিংটা কি নেগেটিভ হবে? তো মানুষের চিন্তাধারা কি হওয়া উচিত ছিল যে মানুষ মানুষকে প্রেম করবে। সেটা এখন সমাজের মধ্যে আমাদের ভারসাম্য কমে আছে। মানুষগুলো দ্রুত গতিতে দেখা যাচ্ছে যে তারা অসহিষ্ণু হয়েছে, তারা নিজেদের মধ্যে লড়াই চলছে, নিজেকে জানছে না, তারা নিজেকে না জেনে তারা কি করছেন, পরার্থে জীবন না দিয়ে নিজে স্বার্থবাদী হয়ে যাচ্ছে, সংকীর্ণ মনোবৃত্তি হয়ে যাচ্ছে। মানুষগুলো দেখা যায় ধীরে ধীরে বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে। একজন মা বা বাবা ছোট থেকে সন্তানকে যখন বড় করে তাকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য নিজের সম্পূর্ণ ত্যাগ তিতিক্ষা করছে, কিন্তু সন্তান কিন্তু সেটা তার গুরুত্ব নেই তার কাছে। অর্থাৎ বৃদ্ধ যখন হয়ে যাচ্ছে, বাবা মা তাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে। এটা কেন? এই বৃত্তিগুলো কিন্তু আমাদের সরাবার সময় চলে আসছে। কারণ আমাদের গুরুজনদের যে প্রতি শ্রদ্ধাগুলো হওয়া উচিত, ধীরে ধীরে আমাদের কিন্তু কমে আসছে। সেই বৃত্তিগুলো কিন্তু আমাদের মোড় ফেরানোর সময় হয়েছে। যে এই বৃত্তিগুলো সমাজের কাছ থেকে কিন্তু পজিটিভ নয়, এটা নেগেটিভ। এই নেগেটিভ গুলো বার্তা সরাতে হবে। অর্থাৎ সমাজের মধ্যে আমরা যেরকম ভাববো, আমাদের পরের জেনারেশনের মধ্যেও কিন্তু সেই ভাবনাটি এসে দাঁড়াবে। সেই জন্য সমাজকে এখন সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের। একদম জাগতিক বস্তুর প্রতি এমন ভাবে আমরা আকর্ষণ হয়ে গেছি, ওটার প্রতি এত প্রেমিক হয়ে গেছি যে আমাদের পজিটিভটাকে সরিয়ে গিয়ে নেগেটিভ থিঙ্কিংটাই দ্রুত গতিতে আসছে। যেমন সাধারণভাবে আমরা ভাবি যে আমি থাকবো, আমি খাবো, আমি পড়বো। তো এইটা আমার ভেতর যে সংকীর্ণ বৃত্তিগুলো সরাতে হবে। এটা কিন্তু আমার ছেলে মেয়েরাও শিখে যাচ্ছে। তারা একটা জিনিস শেয়ার করে নিতে পারে না। কোনো বন্ধু আরেকজন বন্ধুকে কিছু দিতে তারা সংকোচে বোধ করে। কেন? একটা জিনিস তো ভাগ করে দিয়ে খেতে হবে, একজন আরেকজনের পাশে থাকতে হবে। তো এই বৃত্তিগুলো আমরা বাবা মারা যদি না শেখাই, তাহলে তো আমাদের পরের জেনারেশন ছেলেমেয়েরা ওগুলো শিখবে না। আর এই যে সম্পত্তি ইত্যাদির জন্য এই যে লড়াই, সব তো টেম্পোরারি, টোটাল শরীরটাও টেম্পোরারি। একদম জাগতিক বস্তু নয় তো এটা তো ক্ষণিক সুখ। এই জাগতিক বস্তু আমাকে ক্ষণিক সুখ দেবে। ঠাকুর কি সুন্দর বলছেন যে গৃহস্থা আশ্রমের ভগবানের প্রতি ভালোবাসা কেমন জানো? বলছেন তপ্ত লোহায় জলের ছিটা। আর যখন আমরা কড়াই আগুনে বসিয়ে দিই, যখন উত্তপ্ত হয়ে যায়, যখন এক জল ছিটিয়ে দিই, ছাক করে আওয়াজ করে। আমাদের প্রেমটাও হয়েছে ঠিক তেমনি, তপ্ত লোহায় জলের ছিটা। অর্থাৎ আমরা জাগতিক বস্তুতে এমন করে ভালোবাসা শিখছি যে যারা পরমার্থ, যারা আমায় জন্ম দিয়েছেন, যারা সমাজের আমি প্রতিষ্ঠিত, যারা সমাজ আমায় বাঁচতে শিখিয়েছে, যে প্রকৃতি আমায় ভারসাম্য দিচ্ছে, সেই প্রকৃতিকে এখন আমরা অশ্রদ্ধা করছি, অমর্যাদা করছি। আমরা তার দিকে ধ্যান দিচ্ছি না। জাগতিক বস্তু এমনই হয়েছে যে আমাদের সবটাই প্রয়োজন। যেমন ফ্ল্যাটের প্রয়োজন হয়েছে, আমাদের রাস্তাঘাটের প্রয়োজন হয়েছে, কিন্তু আমরা কিছু কিছু কংক্রিটের বিল্ডিং শুরু করে দিয়েছি। আমাদের গাছপালা কেটে বেটে সমাজকে ভারসাম্য নষ্ট করে দিয়েছি। দুর্দিন এখনই বোঝা যাচ্ছে যে ডিসেম্বর মাস যায়, দিনের বেলা বেশিক্ষণ রোদে বসা যায় না। এটার থেকে প্রকৃতির কাছে আর কি ভারসাম্য চাইবো? তো এটার থেকে এত দুর্দিন সত্যি আমাদের কাছে দুর্দিন। সেটা তো ইন্ডিভিজুয়াল ভাবে কাউকে বলাবার কিছু নেই। তারা নিজেরাই বুঝেছে যে আমরা কতটা অসহিষ্ণু হয়েছি, আমরা প্রকৃতিকে কত অত্যাচার করেছি, যে আজ প্রকৃতি আমাদের রিটার্ন দিচ্ছে। যে আজকে আমাদের ডিসেম্বর মাসে ফ্যান চালাতে হয়, দুঃখজনক নয় কি? সমাজের কাছে প্রশ্ন রইল আমার। তো এটার দিকে কিন্তু ধ্যান দেবে যে সমাজকে আমরা প্রকৃতির একটা ভারসাম্য যেন রাখতে পারি, সেটা যেন মানুষের দায়িত্ব হোক।
প্রণাম, ধন্যবাদ। প্রণাম, নমস্কার, ভালো থাকবে সবাই, আনন্দে থাকুন। নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। নতুন বছর মানুষ মানুষের পাশে থাকবেন, এটাই বার্তা রইল।